5, 3, 2, 1, 0, and liftoff. আকাশের অসীম শূন্যতায় এখন নতুন এক মহাযুদ্ধের দামামা। পৃথিবীর বুক ছাড়িয়ে নজর এখন চাঁদের ধুলোমাখা পিঠে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যখন তাদের আর্টেমিস মিশনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছে, তখন বিশ্ববাসী রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখছে মহাকাশের এই নতুন সমীকরণকে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান যখন হিউস্টনের জনসন স্পেস সেন্টারে আর্টেমিস 3 মিশনের নভোচারীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন তার কণ্ঠে ছিল নতুন এক ইতিহাসের স্বপ্ন। আগামী বছরই চাঁদের বুকে মানুষের পদচিহ্ন নতুন করে পড়ার অপেক্ষায় পুরো বিশ্ব। কিন্তু এই মহাকাশ দৌড়ে আমেরিকা যে একাই দৌড়াচ্ছে তা কিন্তু নয়। তাদের ঠিক কাঁধে কাঁধ মিলিয়ে চলছে চীন। গত মে মাসে 3 জন তাইকোনটকে তিয়ানগং স্পেস স্টেশনে পাঠিয়ে চীন যেন জানিয়ে দিল তারা মহাকাশের যে কোনো চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত। তাদের লক্ষ্য শুধু পৃথিবী আর চাঁদের কক্ষপথে সীমাবদ্ধ নয়, বরং দশকের শেষ নাগাদ চাঁদের মাটিতে মানুষের পা রাখা এবং 2035 সালের মধ্যে সেখানে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তোলার অদম্য ইচ্ছা তাদের। চীনের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এক বিশাল ও সহযোগিতামূলক নেটওয়ার্ক তৈরির পথে হাঁটছে। তারা একে কেবল একটি জাতীয় প্রকল্প হিসেবে দেখছে না, বরং রাশিয়া সহ বেশ কিছু দেশকে সঙ্গে নিয়ে তৈরি করছে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন। আমেরিকার আর্টেমিস প্রকল্পের বিপরীতে দাঁড়িয়ে চীন যেন পুরো বিশ্বকে একটি নতুন জোটে আহ্বান জানাচ্ছে। পাকিস্তান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ভেনেজুয়েলা পর্যন্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে তারা মহাকাশে নিজস্ব বলয় তৈরির এক নীরব কূটনৈতিক খেলায় মেতে উঠেছে। চাঁদের অন্ধকার বা দূরবর্তী প্রান্তের রহস্য উন্মোচনেও চীন অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। চ্যাং ই সিরিজের একের পর এক সফল মিশন তাদের এই সক্ষমতার প্রমাণ। বিশেষ করে চ্যাং ই 4 মিশন যখন প্রথমবারের মতো চাঁদের অন্ধকার পিঠে সফল অবতরণ করল, তখন বিশ্ব অবাক হয়ে দেখছিল বিজ্ঞানের জয়যাত্রা। চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনা তাদের সেই সংকল্পের প্রতিফলন, যা বর্তমান মহাকাশ প্রতিযোগিতায় তাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে ভারতও কিন্তু থেমে নেই। 2023 সালে চন্দ্রযান 3 এর সফল অবতরণের মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারাও এই দৌড়ে সামনের সারির দাবিদার। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হিসেবে তারা ইতিহাস গড়েছে। এখন তাদের লক্ষ্য চন্দ্রযান 4 এবং চন্দ্রযান 5। জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের এই এগিয়ে চলা মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করছে, যা প্রমাণ করে মহাকাশ এখন আর কেবল সুপার পাওয়ারদের কুক্ষিগত সম্পদ নয়। মহাকাশ প্রতিযোগিতার এই মঞ্চে রাশিয়ার ভূমিকাও কম রোমাঞ্চকর নয়। যদিও তাদের সাম্প্রতিক লুনার মিশনগুলোতে কিছু ব্যর্থতা ছিল, তবুও তারা তাদের ঐতিহ্যের জোরে ঘুরে দাঁড়াতে মরিয়া। চাঁদের দক্ষিণ মেরুতে রোবোটিক মিশন থেকে শুরু করে 2036 সাল নাগাদ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সাহসী পরিকল্পনা নিয়ে তারা তাদের উপস্থিতির জানান দিচ্ছে। তারা যে মহাকাশের এই নতুন মেরুকরণে পিছিয়ে থাকতে রাজি নয়, তা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট। এই প্রতিযোগিতার ভিড়ে ছোট বড় আরও অনেক দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টায় লিপ্ত। জাপানের মতো দেশগুলো নতুন নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যদিও চাঁদের বুকে অবতরণ করার কঠিন কাজটি এখনও অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তবুও থামার কোনো অবকাশ নেই। অসীম মহাশূন্যের সম্পদ আহরণ এবং সেখানে বসতি স্থাপনের স্বপ্ন এখন আর কল্পনা নয়, বরং এক কঠোর বাস্তবতায় রূপ নিচ্ছে। তবে মহাকাশের এই নতুন আইন কানুন বা নিয়ন্ত্রণ নিয়ে এখনো অনেক বড় প্রশ্ন রয়ে গেছে। বাইরের মহাশূন্য বা চাঁদ যে সব দেশের জন্য সমান তা ঐতিহাসিকভাবে স্বীকৃত হলেও বাস্তবে কে কতটুকু কর্তৃত্ব পাবে তা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে যখন মানুষ নিজেদের খুঁটি গাড়তে যাচ্ছে, তখন রাষ্ট্রগুলোর মধ্যকার এই অসম প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার বিষয়। আকাশ এখন আর শুধুই নীল দেখার জায়গা নয়, বরং সেটি হয়ে উঠেছে ক্ষমতার এক নতুন ও বিশাল রণক্ষেত্র।